This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদার মানিকচকের তুলকালাম জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে যেমনটা অভিযোগ। দেখুন একই সঙ্গে পাঁচটা ভিন্ন ছবি আমরা দেখাচ্ছি। আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন আম জনতা, রাস্তায় নেমে এসে কারণ তারা অভিযোগ করেছিলেন বিগত এক মাস ধরে প্রায় 15 থেকে 20টা গ্রামে বিদ্যুৎ বিভ্রাট ধারাবাহিক ঘটনা, কর্তৃপক্ষকে জানিয়ে কোনো লাভ হয়নি, তাই বাধ্য হয়ে তারা আজকে রাস্তায় নেমে এসে পথ অবরোধ করেন। স্থানীয় মানুষের পথ অবরোধ, সেই ছবি আমরা দেখাচ্ছি। 10টা জায়গায়, প্রায় 10টা জায়গায় আজকে আম জনতা রাস্তায় নেমে এসে পথ অবরোধ করেন। মারমুখী জনতা, চলল গুলি, পুলিশ গুলি চালিয়েছে এই জনতার উদ্দেশ্যে যেমনটা অভিযোগ। পুলিশের গুলিতে এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর, 2 জন জখম হয়েছেন, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মানিকচকের চণ্ডীপুর, এনায়েতপুর আজকে সকাল থেকেই রাস্তা অবরোধ করেন আম জনতা। প্রশ্ন উঠছে, আম জনতাকে সরানোর কি কোনো ব্যবস্থা করা হয়েছিল? কেন পুলিশ সরাতে পারলো না? বিকল্প কোনো রাস্তা কি পুলিশের কাছে ছিল না? পুলিশ কি বাধ্যই তাই গুলি চালিয়েছে, নাকি পুলিশ ট্রিগার হ্যাপি হয়ে উঠছে? সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুব্রত। 2 জন জখম হয়েছেন এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর, তারা কেমন আছেন? দেখো, দুজনেরই পায়ে গুলি, একজনের পায়ে গুলি লেগে মানে পাশ দিয়ে বেরিয়েছে, আর একজনের গুলি পায়ের কাছেই লেগেছে। তো ফলে দুজনেই কিন্তু এখনো পর্যন্ত গুরুতর আহত। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ওকে ভর্তি করা হয়েছে। কিছুক্ষণ আগে একজন চিকিৎসকের সাথে কথা হচ্ছিল, তিনি জানিয়েছেন যে পরিস্থিতি এখন স্থিতিশীল আছে, তবে তারা দেখছেন। তাদের মধ্যে দুজনের মধ্যে একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলছেন তিনি। তা সম্ভবত আছে, তাকে কলকাতাতে রেফার করা হবে। আচ্ছা, তো সেটা আরো কিছুক্ষণের মধ্যে জানা যাবে। তো সুব্রত, একজনের পায়ে গুলি লেগেছে, আরেকজন তুমি বললে পা ছুঁয়ে গুলি বেরিয়ে গেছে, তাহলে পুলিশ কত রাউন্ড গুলি চালিয়েছিল? পুলিশের এখনো পর্যন্ত যেটা হচ্ছে যে 2 রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠছে। পুলিশ 2 রাউন্ড গুলি চালিয়েছে। এখন 2 রাউন্ড গুলি চালানোর মধ্যে এই দুটো গুলি কি তাদের লেগেছে না, তা একটা গুলির মধ্যে পাশাপাশি তারা 2 জন দাঁড়িয়ে ছিল, কিভাবে লেগেছে এটা এখনো স্পষ্ট নয়। শূন্যে কোনো গুলি চালানোর কিছু কোনো ঘটনা ঘটেছিল না? না, এখন এইটাই বড় প্রশ্ন যে শূন্যে কেন সেইভাবে এই ধরনের যখন মব এরকম হয় বা মানুষ যখন বিক্ষোভ দেখায়, তখন যদি পুলিশ গুলি ভয়ে চালানোর জন্য এরকম কিছু করতে হয়, বাধ্য হয়, তাহলে তো পুলিশ শূন্যে গুলি চালাতে পারতো, কাঁদানে গ্যাস ছুটতে পারতো। সেগুলো কেন করেনি? না, টিয়ার গ্যাসের শেলও তো আমরা পুলিশের হাতে, অন্তত আমাদের কাছে যে ছবি এসে পৌঁছেছে সেখানে দেখছি না। হ্যাঁ, তো তাহলে সে হঠাৎ করে একেবারে গুলি ছুড়লো, সেটাও শূন্যে না ছুড়ে তার মানুষের গায়ে লাগলো, সেটা কি করে হয়? এটা একটা বড় প্রশ্ন। যে পুলিশ মানে অনেক সুযোগ ছিল, অনেক সময় ছিল যে সেই সমস্ত মানুষজনকে, এই বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করা, কিন্তু পুলিশ প্রথম থেকেই সেই জায়গায় কোথাও একটা নেগলিজেন্সি রয়েছে এবং অনেক দেরি করে এসে পুলিশকে যখন তাড়া করলো, তারপরে পুলিশ যেন সেখানে একটা প্রতিহিংসা নিতে হবে এবার ভাবখানা এরকম যে সেখানে ছুটে এসে তারপরে এসে গুলি চালালো। বিক্ষোভ তো সকাল থেকে চলছে, তুমি দেখাচ্ছ, আমরা দেখাচ্ছিলাম, তাহলে কি বিক্ষোভকারীদের হঠাৎ পুলিশ পর্যাপ্ত ফোর্স নিয়ে যায়নি? প্রথম দিকে যখন পুলিশ গেছে তখন অবশ্যই পুলিশ ফোর্স তেমন ছিল না, এবং একটা জিপেই তারা ছিল, বেশ কয়েকজন পুলিশ কর্মী, এবং তাদেরকে যে গ্রামবাসীরা তাড়া দিলে তারা সেই গ্রাম ছেড়ে পালিয়ে যায়, এবং জিপ তখন তারপরে তারা ভাঙচুর করে। এখন তারপরে যখন পরে আবার পুলিশ এবং আমরাও যেখানে ছিলাম আমাদেরকেও সেখান থেকে সরে আসতে বাধ্য হয়, কারণ তখন উত্তেজিত জনতা রীতিমতো মারমুখী হয়ে উঠছে। এরপরে পুলিশ যখন আসে তখন আরো অনেক পুলিশ বাহিনী নিয়ে এলাকায় ঢোকে, এবং ঢুকেই তারপরে পুলিশ কিছুক্ষণ মৃদু লাঠিচার্জ করার পরেই কিন্তু গুলি চালায়। এবং যখন গুলি চালাচ্ছে পুলিশ, তখন হয়তো যে প্রয়োজনটা অনেক আগে ছিল, তখন কিন্তু সেটার প্রয়োজন অতটা ছিল না। তো তাহলে পুলিশ হঠাৎ করে কেন গুলি চালালো? সেখানে কেন পরিকল্পনা মাফিক সেখানে সেই সমস্ত মানুষদেরকে বুঝিয়ে, বা খুবই যদি প্রয়োজন ছিল তাহলে টিয়ার গ্যাস কেন তখন দিল না? বেশ, নজর থাকবে, সঙ্গে থাকো সুব্রত, আসবো তোমার কাছে আবারও। তবে যারা জখম হয়েছেন তাদের একজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছেন শোনাই। আমরা যাচ্ছিলাম, হ্যাঁ, মারপিট ছিল, আর ওরা গুলি ফায়ারিং করে দিয়েছে। কারা গুলি করে ফায়ারিং? ও পুলিশ কি সিআরপিএফ বলে কি বলে আমি জানি না, ও তো ওরা বাড়ি থেকে ওরা চার্জ করছে ফাইটিংটা, গুলিটা। তো গুলি ফায়ারিং করেছে, আমি জানি না কি হয়ে আমাকে গুলি মারছে, কি হচ্ছে। আমি যাচ্ছিলাম, তারপরে পায়ে লাগলো, তো আমি বললাম কি বোধা হয়ে গেছে, দেখলাম তো রক্ত বের হচ্ছে,